কি ভাবতেছে তাকে দেখে একদম ওই বর্তমানের ভাষায় না ক্রাশ খেয়ে গেল, ওরকম হবে হয়তো, ক্রাশ খেয়ে গেছে এরকম হবে আর কি, যেহেতু জন্মান্তর ওনার সহধর্মিণী ছিল। তো সিদ্ধার্থ ওই যশোদারাকে দেখে ক্রাশ খেয়ে গেল, চেয়ে আছে আনমনে, কিছু করতেছে না। তখন কে একজন বলে দিল, সিদ্ধার্থ কিছু করো না, সময় তো চলে যাচ্ছে, কতক্ষণ চেয়ে থাকবে। এখনও এরকম, তো যারা আব্বান তারা বেশি সুন্দর, তাদেরকে একটু দায়িত্ব দেখারা বেশি একটু দেখাশোনা করতে যায়, দান দিতে যায়। নাহিবেরে না বেরা নি সম্মান্তি দাকুনা চানাং হাবেরে না সা সম্মান্তি সদাম্ম সনন্তনো দিয়ে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি সর্বপ্রথমে সেই তথাগত রহস্যময় সমুদ্রকে বন্দনা করছি, অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মূর্তিময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে সিদ্ধার্থের সহধর্মিণী, যিনি জন্মে জন্মে সিদ্ধার্থের সাথে পারামি পূরণ করেছিলেন, তার সহধর্মিণী হয়ে সুখে দুঃখে তার সাথে ছিলেন, ওই যশোদারার জীবনে আজকে আপনাদেরকে দেশনা করব। এমন একজন ত্যাগী বৌদ্ধ মহিষী নারী, তিনি বৌদ্ধ মহিষী উপাসিকা, যার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। যিনি সিদ্ধার্থের সাথী হতে গিয়ে অনেক দুঃখকে তিনি বরণ করে নিয়েছিলেন। যশোদারা চাইলে অনেক আগে মুক্ত হয়ে যেতে পারতেন। যখন দীপঙ্কর বুদ্ধের সময় সিদ্ধার্থ প্রার্থনা করেছিলেন, সুমেধ তাপস হয়ে বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন, তখন যশোদারা ওই উপাসক উপাসিকাদের মধ্যে ছিলেন। তার নাম ছিলেন তখন সুমিত্রা। তিনি বুদ্ধকে পূজা করার জন্য পদ্মফুল তুলে আনছিলেন পুকুর থেকে। তো ওখানে সাক্ষাৎ পেয়ে যখন সুমেধ তাপস কালী হাতে বুদ্ধকে প্রার্থনা জানাচ্ছেন, তখন ওই উপাসিকা সুমিত্রা উনি চিন্তা করলেন, আরে কালী হাতে প্রার্থনা করতেছে, কালী হাতে প্রার্থনা করার চাইতে কিছু বুদ্ধকে পূজা করে সম্মান দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তবেই প্রার্থনা করা ভালো। ওই তখন উপাসিকা সুমিত্রা 60টি পদ্মফুল তুলে আনতেছিলেন বুদ্ধকে পূজা করার জন্য। ওখান থেকে 4টি সুমেধ তাপসকে দিয়ে দিলেন, বলছে, তাপস মহোদয়, আপনি কালী হাতে কেন প্রার্থনা করতেছেন? আপনি কিছু দান দিয়ে বুদ্ধকে পূজা করে তারপরে প্রার্থনা করুন, তবেই সুন্দর দেখাবে, আপনার প্রার্থনা পরিপূর্ণতা হওয়ার জন্য সহায়ক হবে। তো উনি ওই 4টা পদ্মফুল নিয়ে বুদ্ধকে দান দিয়ে তখন প্রার্থনা করেছিলেন, বান্তে ভগবান, এই পুণ্যের ফলে, এই দানের ফলে আমি যাতে একদিন আপনার মতো সম্যক সম্বুদ্ধ হতে পারি। তো বুদ্ধ বলেছিলেন, হ্যাঁ, দিব্য দৃষ্টিতে দেখে, হ্যাঁ সুমেধ তাপস, তোমার প্রার্থনা পরিপূর্ণ হবে। জগতে এখন থেকে অনেক কল্প পরে গৌতম নামক সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হবেন, জগতে ধর্মপ্রচার করবেন, মানুষকে মঙ্গলের পথ, কল্যাণের পথ দেখিয়ে দেবেন। তখন ওই গৌতম নামক সম্যক সম্বুদ্ধই হবে তুমি। তখন সবাই আনন্দে, প্রীতিতে, শ্রদ্ধায় প্রসন্ন হয়ে গিয়েছিল। চিন্তা করেছিল, এই বুদ্ধের সাক্ষাতে যদি মুক্তি হতে না পারি, অন্ততপক্ষে এই গৌতম যখন, এই সুমেধ তাপস যখন গৌতম নামক বুদ্ধ হবে, তখন অন্ততপক্ষে আমরা মুক্ত হতে পারব। তো এরপরে ওই সুমিত্রা চিন্তা করলো, ও বুদ্ধ হবেন উনি, গৌতম নামক সম্যক সম্বুদ্ধ। তখন উনি বলছে, ও একজন সম্যক সম্বুদ্ধের যে জন্ম হবে, সেই জন্ম ওনার যদি সহধর্মিণী হতে পারি, আমি অনেক পুণ্যবতী হব, আমার জীবনও ধন্য হবে। এই চিন্তা করে ওই সুমিত্রাও ওই 3টি পদ্মফুল দান দিয়ে বুদ্ধকে, দীপঙ্কর বুদ্ধকে প্রার্থনা করলো, ভান্তে ভগবান, আমি যে কষ্ট করে পদ্মফুলগুলি এনে আপনাকে দান দিচ্ছি, এই দানের ফলে আমি যাতে এই সুমেধ তাপস যেই জন্মে সম্যক সম্বুদ্ধ হবেন, সেই জন্মে যাতে ওনার সহধর্মিণী হতে পারি আমি, এই আশীর্বাদ করবেন।
তো বুদ্ধ দেখলেন দিব্য দৃষ্টিতে, দেখে বললেন, হ্যাঁ হে উপাসক উপাসিকাগণ, আপনারা সকলেই শুনুন, যেই জন্মে এই সুমেধ তাপস সম্মুখ সম্বুদ্ধ হয়ে গৌতম নাম ধারণ করবে, গৌতম বুদ্ধ হবে, সেই জন্মে এই উপাসিকা যিনি শ্রদ্ধা করে পদ্মফুল দান করেছেন আমাকে, উপাসিকা সুমিত্রা প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা ওনার পরিপূর্ণ হবে। যে জন্মে উনি সম্মুখ সম্বুদ্ধ হবেন সেই জন্মে উনি তার সহধর্মিণী রূপে থাকবে। তখন সকলে সাধু সাধু দিয়ে অনুমোদন করেছিল। তার জীবনকে অনেক লম্বা জন্মের মধ্যে দিয়ে তিনি আগু বাড়িয়ে দিলেন। তিনি চাইলে হয়তো আরো অনেক আগে মুক্ত হতে পারতেন, কারণ সম্মুখ সম্বুদ্ধ হতে চারই অসংখ্য কল্পকাল পারামি পূরণ করতে হয়। কিন্তু একজন দান ধর্ম করে, শ্রদ্ধা করে, পুণ্য অর্জন করে মুক্তির প্রার্থনা করলে অত বেশি সময় লাগে না। কারণ বুদ্ধ হতে যে পারামি, যশোদারারও সেই সময় গত হয়ে গিয়েছিল মুক্ত হওয়ার জন্য। ও বুদ্ধের যে জন্মে বুদ্ধ হবেন ওই জন্মে তার সহধর্মিণী প্রার্থনা করেছে। এই কারণে উনি যদি সহধর্মিণী প্রার্থনা না করত তাহলে অনেক আগে মুক্ত হয়ে যেত। তখন থেকে এরপরে সারা জীবন পুণ্যকর্ম করে তারপরে স্বর্গে গেলেন। এখান থেকে আবার ওই সুমেধ তাপসের সাথে সাথে পারমি পূরণ করতে করতে যেই জন্মে যায়, প্রায় সময় আমরা জাতক গ্রন্থে দেখি, বিভিন্ন গ্রন্থে দেখি, তীব্রক শাস্ত্রে দেখি, যেই জন্মে বোধিসত্ত্ব জন্ম নেন ওনার সহধর্মিণী হয়ে এই যশোদারা জন্ম নিতেন। তার সুখের দুঃখের ভাগী হয়ে চারে অসংখ্য কল্পকাল তিনি গত করে দিয়েছেন। অনেক দুঃখকে তিনি বরণ করে নিয়েছেন শুধু একটি প্রার্থনার কারণে। দুঃখ মুক্ত তিনি অনেক আগে হয়ে যেতে পারতেন, কিন্তু না, তার একটা আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য এই কষ্ট তিনি করে গিয়েছেন। যখন যেই জন্মে সুমেধ তাপস আমাদের গৌতম বুদ্ধ জন্ম নিয়েছেন, সেটা তির্যকুলে হোক, দেবলোকে হোক বা মনুষ্যলোকে হোক, গরিব হোক, ধনী হোক, যেখানেই জন্ম নিয়েছেন তার সহধর্মিণী রূপে এই যশোদারা সাথে সাথেই ছিলেন। দুঃখ কষ্টের সময় তিনি সহভাগী হয়ে, সহধর্মিণী হয়ে জীবন অতিবাহিত করেছেন। জন্মে জন্মে এভাবে সুখ দুঃখের মাধ্যমে অতিবাহিত করে চারি অসংখ্য কল্পকাল পরে যখন পারমি পূর্ণ হলো, এই যশোদারা দেবদহ নগরে সুপ্রবুদ্ধের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। উনি দেবদত্তর ছোট বোন ছিল। পরবর্তীতে তিনি তার যে প্রার্থনা করেছিলেন সেটি পূর্ণ হওয়ার সময় যখন এসেছে, সিদ্ধার্থ কুমার যখন যৌবনে পদার্পণ করেছে, শুদ্ধোধন রাজা যখন তাকে বিবাহের জন্য পত্নী নির্বাচন করতেছিলেন, একটা অশোক বাণ্ড নামক একটা উৎসব করতেছিল, তখন ঘোষণা হয়েছিল সব রাজকন্যারা যেন সেজেগুজে রাজপ্রাসাদে উপস্থিত হয়। কিন্তু এই কথা যশোদারাকে বলা হয়নি। যশোদারা তখন নদীতে স্নান করতে গিয়েছিল। তখন একজন দাসী তাকে গিয়ে বলল, বোন বোন, জানিস না আজকে ওই সিদ্ধার্থ কুমার পত্নী বাছাই করবে, তুই ওখানে যাবি না? বলছে, কি বলিস, আমি তো শুনিনি। আরে বোন, চল চল, সবাইকে যেতে বলেছে তো। যেহেতু জন্ম জন্মান্তরে তাদের সুসম্পর্ক ছিল, একটা ভিতরে ভিতরে একটা টান বা আকর্ষণ ছিল তাদের মধ্যে। তখন সেজে গুজে যে যাবে সেই সময় পর্যন্ত পায়নি যশোদারা। ওদিকে উৎসব শুরু হয়ে গেছে, এক একজন রাজকন্যারা আসতেছে সেজে গুজে, কত সুন্দর করে গিয়েছে, ওরা আসতেছে, অশোক বাণ্ড এক একটা দিচ্ছে, ওরা দামি দামি অলঙ্কার টলঙ্কার ছিল ওই অশোক বাণ্ডের মধ্যে, ওগুলো দিচ্ছে, তো ওরা নিচ্ছে, কিন্তু একজনও পছন্দ হচ্ছে না সিদ্ধার্থের। সর্বশেষে ওই ভেজা চুলে, অগোছালো কাপড়ে, সাজগোজ ছাড়া, চুল থেকে তখনও একটু একটু পানি পড়ছিল, তাড়াতাড়ি গিয়ে পেছনে লাইন ধরলেন যশোদারাও।
যশোদারা যখন পেছন থেকে আসতেছে ওনার একটু একটু লজ্জাবোধ হচ্ছিল, কারণ সেজেগুজে আসতে পারেনি। কিন্তু যখন পেছনে আসলো তখন সবাই শেষে সবাই চলে গেছে অশোক বান্ড নিয়ে। তখন সিদ্ধার্থ ওকে দেখে একদম আনমন দৃষ্টিতে চেয়ে রইল। কি ভাবতেছে তাকে দেখে একদম ওই বর্তমানের বাসায় না ক্রাশ খেয়ে গেল, ওরকম হবে হয়তো, ক্রাশ খেয়ে গেছে এরকম হবে আর কি, যেহেতু জন্মান্তর ওনার সহধর্মিণী ছিল। তো সিদ্ধার্থ ওই যশোদারাকে দেখে ক্রাশ খেয়ে গেল, চেয়ে আছে আনমনে, কিছু করতেছে না। তখন কে একজন বলে দিল, সিদ্ধার্থ কিছু করো না, সময় তো চলে যাচ্ছে, কতক্ষণ চেয়ে থাকবে। তখন একটু সম্বিত পেয়ে ও তখন ওই অশোক বান্ড ওই দিক থেকে নিতে যাচ্ছে, তখন দেখে যে অশোক বান্ড নেই, শেষ হয়ে গেছে, পুড়িয়ে গেছে। আরে কি দিয়ে বরণ করে নেব আমার প্রিয়তমা মনমোহিনী দেবীকে, প্রেয়সীকে আমি কি দিয়ে বরণ করব? তখন কিছু খোঁজে না পেয়ে শেষ পর্যন্ত নিজের আংটিটি কোলে তার হাতে পরিয়ে দিল। তখন সবাই বুঝতে পারলো, সিদ্ধার্থের বাবা মা সবাই বুঝতে পারলো তার ছেলের পছন্দ হয়েছে যশোদারাকে। সিদ্ধার্থ ও যশোদারা একই দিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। সিদ্ধার্থ প্রব্রজ্যা গ্রহণ করবেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন তখনকার গণক দৈবজ্ঞরা। এই জন্য যখন যশোদারার সাথে তার বিবাহের প্রস্তাব উত্থাপিত হয় তখন তার বাবা সুপ্রবুদ্ধ এই বিয়েতে সম্মত ছিল না। সে আমার মেয়েকে বিয়ে করবে, সে নাকি সন্ন্যাসী হয়ে যাবে, তো আমার মেয়েকে বিয়ে করে কি লাভ, কি দরকার আছে? কিন্তু যশোদারা এক সিদ্ধান্তে অটল ছিলেন, বলেছিলেন সিদ্ধার্থ প্রযোজ্য হোক বা না হোক, আমি তাকে ছাড়া আর কাউকে স্বামী হিসাবে বরণ করব না। কৌলীয় রাজ শুদ্ধোধনের সামন্ত শ্রেণীভুক্ত ছিলেন সুপ্রবুদ্ধ। শুদ্ধোধন রাজা যখন বললেন যশোদারাকে সিদ্ধার্থের সাথে অবশ্যই বিয়ে দিতে হবে, তখন আর কিছুই বলতে পারলেন না যশোদারার বাবা সুপ্রবুদ্ধ। তখন সবাই ওর সাথেই সমস্ত আয়োজন করে বিয়ে দিয়ে দিল। তো তার সে প্রার্থনা পূর্ণ হলো, যে চারে অসংখ্য কল্পকাল আগে প্রার্থনা করেছিল দীপঙ্কর বুদ্ধের পায়ে পড়ে, সেই প্রার্থনা পূর্ণ হয়েছে। তারপর সিদ্ধার্থের বয়স যখন 29 বছর, তখন তার মনে বিরাগ উৎপন্ন হয়েছিল। একদিন তার যখন রাহুল নামে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো, সে রাহু এসেছে, বন্ধন এসেছে এই চিন্তা করে গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন, মহাবিনিষ্ক্রমণ করেছিলেন। সিদ্ধার্থ চলে গেলে যশোদারা পতিব্রতা রমণী নিয়ায় তিনিও সাদাসিধে জীবনযাপন করেছিলেন সিদ্ধার্থের ন্যায়। তিনি যখন শুনলেন সিদ্ধার্থ মাথা চুল ফেলে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছেন, তখন নিজেও মাথার চুল ফেলে দিয়েছিলেন। যখন শুনলেন সিদ্ধার্থ সাধারণ সাদাসিধে সন্ন্যাসীর কাপড় পরিধান করেছেন, তখন নিজেও দামি কাপড় পরিত্যাগ করে অল্প দামি সাদাসিধে কাপড় পরে থাকতেন। যখন শুনলেন সিদ্ধার্থ আর মালা গন্ধ অলঙ্কার মলঙ্কার আদি ব্যবহার করেন না, তখন তিনি নিজেও ওই সকল বিলাসের সাজগোছের দ্রব্য সমস্ত ত্যাগ করে দিলেন। যখন শুনলেন সিদ্ধার্থ একাহারী জীবনযাপন করেন, তখন তিনিও একাহারী জীবনযাপন করতেছিলেন। যখন শুনলেন সিদ্ধার্থ সাদাসিধে ভূমিশয্যায় শয়ন করেন এবং মাটির পাত্রে ভিন্ন অন্য কোনো নামি দামি পাত্রে, সোনার রূপার পাত্রে ভোজন করেন না, তিনিও তখন ওইরকম ব্রত গ্রহণ করলেন। ওই সময় অনেক রাজকুমার তাকে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন। যেহেতু তার স্বামী চলে গেছে, তাকে যেহেতু সুন্দরী ছিল যশোদারা, ওনাকে সবাই বিয়ে করতে চাচ্ছিল। কিন্তু সিদ্ধার্থ ছাড়া অন্য পুরুষের কথা তার মনে কোনো দিন স্থান দেন নাই। এতটাই ছিল তাদের ভালোবাসার আকর্ষণ শক্তি। কিন্তু এখন একটা স্বামী যদি ছেড়ে চলে যায়, আরও 10টা নেবে, সমস্যা নেই, আরে সমস্যা নেই, একটা যাক, আরও কয়টা আসবে কয়টা যাবে, লাভ মেরে নিয়ে নেবে। বলছে ঠিক আছে,
এমনি এর আগে তো প্রেম প্রীতি করে ভালোবাসা মানে কি ফাঁসি খাবে বিষ খাবে তাকে না পেলে, সে যদি একটু একটু ব্যতিক্রম করে আবার আরেকজনের সাথে সম্পর্ক হয়ে যায়, আরেকজন 14 জনের সাথে সম্পর্ক হয়ে যায়, 14 জনের সাথে লাইন মারে, এরকম তাদের ভালোবাসা। মানে ওই এমনি একজনকে একজন না পেলে শেষ হয়ে যাবে, বিষ খাবে ফাঁসি খাবে, বিয়ে হতে না হতে তাদের ভিতর মারামারি হানাহানি হয়ে ফাটল ধরে যায়, ডিভোর্স হয়ে যায়, তারপরে আবার আরেকজনের সাথে এমনি জুড়ে যায়। এরকম 2 মিনিটের 2 সেকেন্ডের নাই ভরসা আর কি আজকাল সম্পর্কগুলো। কিন্তু তাদের ভালোবাসা ছিল অন্যরকম ভালোবাসা, জন্ম জন্মান্তরের বন্ধন, একজনের প্রতি একজন এত টান কোনোদিন এটা আসলে বর্তমানে আর তখনকার দিনে বলার মতো না। কালক্রমে শুদ্ধোধন রাজা দেহত্যাগ করলেন, নন্দ, রাহুল ও মহাপ্রজাপতি গৌতমী সংসার ত্যাগ করেছিলেন। এই অবস্থায় পতিকুলের ও পিতৃকুলের প্রায় সমস্ত সম্পত্তি যশোধরার হলো, আর তিনি সমস্ত সম্পত্তির মালিক। কিন্তু মহাপ্রজাপতি গৌতমী যে পথে গিয়েছেন তিনিও সেই পথে যাওয়ার জন্য অস্থির হলেন এবং 1000 শাক্য কন্যা পরিবৃত হয়ে কপিলাবস্তু ত্যাগ করলেন। কলীয় ও কপিলাবস্তুর লোকেরা তাদেরকে অনেক নিষেধ করলেন না যাওয়ার জন্য, কিন্তু পারলেন না। তারা তাদের জন্য যানবাহন আদি, রথ আদি ইত্যাদি ব্যবস্থা করতে চাইল, কিন্তু তাও তারা নিলেন না। 45 যোজন পায়ে হেঁটে চলে বৈশালীতে উপস্থিত হয়ে মহাপ্রজাপতি গৌতমীর সঙ্গে দেখা করলেন এবং তার নিকট প্রব্রজিতা হয়ে শ্রাবস্তিতে গিয়ে বুদ্ধকে বন্দনা করলেন। বুদ্ধ তাদেরকে বৈসম্পদা দিলেন। এরপর যশোধরা সুন্দরভাবে বুদ্ধের নির্দেশে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে অরহত্ব ফল লাভ করলেন এবং শ্রাবস্তিতে অবস্থান করতে ইচ্ছা করলেন। কিন্তু সেখানকার দায়িকেরা বিভিন্ন স্থান থেকে তাকে এত দান ধর্ম করতেছিলেন যে, এত দান ধর্ম উপহার পাঠাচ্ছিলেন যে পুনরায় আবার বৈশালীতে চলে গেলেন নীরবে শান্তিতে অবস্থান করার জন্য। সেখানেও তাকে এত দান ধর্ম করলো যে সেখান থেকে তিনি চলে গিয়ে আবার রাজগৃহে গিয়ে বাস করতে লাগলেন। তা তিনি যেহেতু এত ত্যাগী, এত সুন্দরী, এত রাস রানী হয়েও এত কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন, তার ত্যাগ দেখে মানুষেরা শ্রদ্ধায় তাদের মন ভরে গিয়েছিল। আর অনেকে সুন্দরীর কারণে অনেকে দান পাঠাতো, যার যেরকম ইচ্ছা আর কি। যেহেতু বেশি সুন্দরী ছিল, তাকে দান দিতে গিয়ে একটু দর্শন পেলে অনেকেই খুশি হয়ে যেত, মন টন ভরে যেত, এরকম কারণে অনেকে দান নিয়ে যেত। এখনও এরকম, তো যারা আব্বান তারা বেশি সুন্দর, তাদেরকে একটু দায়িত্বেরা বেশি একটু দেখাশোনা করতে যায়, দান দিতে যায়। আমি দেখেছি অনেক জায়গায় এরকম, যারা একটু সুন্দর, কম কথাবার্তা কম জানে, তাদের কাছে একটু কম যায়। এটা জগতের নিয়ম, দুনিয়াদারের নিয়ম, কি আর করার। তো যশোধরার বয়স যখন 78 বছর, তখন তিনি একদিন সবাইকে কাঁদিয়ে, পুরো বিশ্ববাসীকে কাঁদিয়ে সর্বদুঃখ থেকে মুক্ত অনুপাদিশেষ নির্বাণে প্রবেশ করলেন।